আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 14 ফেব্রুয়ারি 24 জামাতের সাথে বিএনপি এতদিন পর এসে একই করল। কি ঘটেছে দেখুন। বিএনপি জামাতের সাথে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে। দর্শক, জনগণ কি চায় এবং এটা দিবালোকে স্পষ্ট হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, আওয়ামী বিরোধী যে আন্দোলন, ভারতের আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন, সেটা বিএনপির একার পক্ষে কশ্চিনকালও সম্ভব না। এটা বিএনপিও জানে, জনগণও জানে। জামাত যে একা পারবে না সেটা তো দিবালোকের ন্যায় স্পষ্ট। এর মানে এই আন্দোলন যদি সফল হতে হয় তাহলে ডেফিনেটলি বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে এবং সেটা তথাকথিত যুগপথ নয়, বরং এক প্ল্যাটফর্মে, এক মঞ্চে, এক পতাকার নিচে আসতে হবে। নির্বাচন পরবর্তী বিরোধী দলগুলোর ব্যর্থতা পর্যালোচনায় কিন্তু সেটাই উঠে এসেছে। যেমন আলী রিয়াজ স্যারও কিন্তু বলেছেন, আসলে নির্বাচন আগে যে আন্দোলন হয়েছে তাতে বিরোধী দলগুলো কার্যত ঐক্যবদ্ধ হতে পারেনি। যেভাবে আন্দোলন করেছে এতে সর্বোচ্চ আউটপুট পায়নি বিরোধী দলগুলো। সেক্ষেত্রে জনগণের সামনে আকাঙ্ক্ষা একটাই, যে বিএনপি জামাত কবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। যেমন আগামীকালেই যদি দেখেন যে বিএনপি জামাত জোট করে জোটগতভাবে একই সাথে লিফলেট বিতরণও যদি মাঠে নামে, তাতেও জনগণের মধ্যে একটা ব্যাপক সাড়া জাগবে এবং সরকার নড়ে চড়ে বসবে। এই যে জামাতের উপর যত অত্যাচার নির্যাতন, জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া থেকে শুরু করে নেতাদের হত্যা করা, এগুলোর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে বিএনপির সাথে জোট করা। বিএনপির সাথে জামাতের জোট না থাকলে জামাতকে এত ক্ষতির সম্মুখীন হতে হতো না। এমনকি 2012 সালে যদি বিএনপির জোট ছাড়তে রাজি হতো জামাত, তখন জামাতের গুরুত্ব ছিল সরকারের কাছে অনেক, নানান প্রস্তাব দেওয়া হতো। তাহলে আল্লামা সাঈদীকে মুক্তি দেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছুই জামাত পেত। যার শর্ত একটাই, বিএনপি জোট ছাড়তে হবে। এমনকি জামাত যদি বিএনপি জোট ছাড়ত তাহলে আওয়ামী লীগের সিস্টেম করে জামাতকে প্রধান বিরোধী দল বানাতো। কিন্তু জামাত জোট ছাড়েনি, সরকারের সাথে সমঝোতা করেনি, আপোষ করেনি। এর মানে জোটের জন্যে জামাতকে অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে। কিন্তু সেই জামাত নির্যাতিত হতে হতে জামাতের সেই গুরুত্ব কিন্তু এখন আর সেই আগের মতো নেই। এখন সরকার জামাতকে বিরোধী দল বানানোর প্রস্তাবও দিবে বলে মনে হয় না, কারণ জামাতের সেই আগের মতো শক্তি নেই। এটাও যেরকম ঠিক, আবার সরকার গুরুত্বও দিবে না, গুরুত্ব দেওয়ার প্রয়োজনও নেই, যেটা ছিল 2012 সালে। এর মানে বিএনপি জামাত জোট এবং ঐক্য, এই দুইটা বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টার কারণে অনেক কিছু হয়েছে। নির্বাচনে 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারল না, অথবা যেভাবেই হোক সরকার দামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এরপরে জনগণ হতাশ হয়ে পড়েছে, ভুল ব্যর্থতা পর্যালোচনা হচ্ছে, যার পরে একেবারেই স্বাভাবিক ছিল ধীরে ধীরে বিএনপি জামাত জোটের দিকে যাবে। এটাই প্রত্যাশিত ছিল। জোট না হলেও আপাতত যেরকম মিল রেখে কর্মসূচি চলছে যুগপৎ টাইপের, যে না জামাতও আছে বিএনপিও আছে, মানে এরকম থাকলেও একটা কিছু ছিল এবং কিছুদিন কিন্তু চলছিল। যেমন নির্বাচনের পর যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল, সেখানে কিন্তু জামাত বিএনপি, মানে বিএনপির সাথে মিল রেখে জামাত কর্মসূচি পালন করে আসছিল। কিন্তু এবার কি ঘটেছে দেখুন। বিএনপি যে 6 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার একদিন অলরেডি পালন করেছে, আপনারা যখন শুনছেন তার আরেকদিন চলছে। 13 তারিখ তারা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে, 14 তারিখও আজকেও করছে। 16 তারিখ সারা দেশে বাংলাদেশ এবং ভারত এবং মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা হবে। এছাড়া 17 তারিখ শনিবার সকাল জেলা শহরে গণসংযোগ লিফলেট বিতরণ, 18 এবং 19 তারিখ রোববার ও সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ লিফলেট বিতরণ। তো এই যে 6 দিনের কর্মসূচি, এটা কিন্তু যুগপৎভাবে বিএনপি করছে। বিএনপির অন্যান্য মিত্ররা, জাতীয়তাবাদী গণতন্ত্র, অমুক তমুক গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে অন্যান্য সবাই পালন করছে। 12 দলীয় জোটও পালন করছে, এলডিপি ঘোষণা করেছে, পালন করছে। কিন্তু জামাত ইসলামী তারা বিএনপির সাথে মিল রেখে এই 6 দিনের কর্মসূচি ঘোষণা করেনি। এর মানে জামাতের সাথে বিএনপি সমন্বয় করতে ব্যর্থ হয়েছে। জামাতের সাথে বিএনপি আলাপ আলোচনা করেনি, কারণ কর্মসূচি বিএনপির সাথে মিল রেখে যদি যুগপথে না থেকেও জামাতের মাধ্যমে করাতে হয় তাহলে তো জামাতের সাথে প্রপারলি যোগাযোগ করতে হবে। তা আমি এই বিষয়ে খোঁজখবর নিয়েছি, আমি দায়িত্ব নিয়েই বলছি যে বিএনপির ব্যর্থতার কারণে
জামাত বিএনপির সাথে মিল রেখে কর্মসূচি পালন করেনি, বিএনপি সময় মতো জামাতকে জানায়নি। হ্যাঁ, জামাতের হয়তো বা নানান হেকমত বা কল্যাণ রয়েছে, কারণ তাদের আমিরের মুক্তি এখন তাদের টপ প্রায়োরিটি, তারপরে অফিস খোলা, এগুলো বিএনপির সাথে দূরত্ব রাখলে জামাতের লাভ। কিন্তু তারপরেও জাতির বৃহত্তর সাথে জাতি, জনগণ, জামাতের কর্মীরাও চায় যে বিএনপির সাথে মিল রেখে কর্মসূচি পালন করতে। কিন্তু বিএনপির যোগাযোগহীনতা এবং সমন্বয়হীনতার কারণে এই ঘটনা ঘটছে। এতে জাতি বা জনগণ আরও বেশি হতাশ হয়ে পড়তে পারে। দর্শক, আপনারা কি মনে করেন? মন্তব্য করে জানাবেন।